আজ মাধ্যমিকের ফল প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। ৫৭ জন শিক্ষার্থী প্রথম ১০-এ তাদের জায়গা করে নিয়েছে। আমরা আগেই জেনেছি প্রথম স্থান অধিকারীর কথা। ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র উন্নয়ন প্রসাদ। সে জানিয়েছে ভবিষ্যতে তার ডাক্তার হওয়ার ইচ্ছার কথা। শুনে নেব উদয়ন প্রসাদের কাছ থেকে। রেজাল্ট তো খুবই ভালো হয়েছে যা দেখলাম, এতে আমি খুব খুশি। তুমি কি আশা করেছিলে এরকম ফল হবে? না, এতটা থার্ড র্যাঙ্ক আশা করিনি, কিন্তু মেধা তালিকা আশা করেছিলাম। আগামী দিনে কি নিয়ে পড়াশোনা করতে চাও? আগামী দিনে ডাক্তার হতে পারার ইচ্ছা আছে, মেডিকেল লাইনে। এই সাফল্যের পেছনে কাকে কৃতিত্ব দেবে? সকলেরই অবদান রয়েছে, বাবা মা, শিক্ষক শিক্ষিকা, বন্ধুরা, সকলেই রয়েছে। কতক্ষণ পড়াশোনা করতে? দিনে ৭-৮ ঘন্টা হবে। তাও পড়া বাদে আর কি হবি আছে? পড়া বাদে গল্পের বই বা টিভিতে ধরুন খেলা দেখা। কতগুলো ছিল? টিউশনে প্রতিটা সাবজেক্টে একটা করেছিল। এরকম কি ফলাফল ইয়ে করেছিলে যেরকম ফল হবে? হ্যাঁ ছিল। টেস্টে কেমন ফল হয়েছে? টেস্টে হয়েছিল ৬৮৫। তার থেকে তো বেশি এসেছে। হ্যাঁ। তোমার নামটা কি? উদয়ন প্রসাদ। যথাক্রমে ৬৮৭ পেয়ে সপ্তম হয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুলের ছাত্রী আবৃত্তি ঘটক। তার বাবা নির্মল ঘটক একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শুনে নেব আবৃত্তি কি জানিয়েছে। তুমি কত পেয়েছো এবং কেমন লাগছে এই রেজাল্টে? আমি ৬৮৭ পেয়েছি, খুব ভালো লাগছে, অবশ্যই ভালো রেজাল্ট হয়েছে। এই রেজাল্ট কি আশা করেছিলে? হ্যাঁ, আশা করেছিলাম র্যাঙ্ক লিস্টে থাকতে পারবো, পেরেছি, ভালো লাগছে। দিনে কত ঘন্টা পড়াশোনা করতে? এটা ডিপেন্ড করতো, তবে ১০ থেকে ১২ ঘন্টা হয়ে যেত। এখন কি হওয়ার ইচ্ছে আছে আগামীতে? আমি নিট দেবো, ডাক্তার হওয়ার ইচ্ছে আছে। এই পড়াশোনার পেছনে কার হাত, বাবা না মা? বাড়ির সবাই, তবে মেনলি মা গাইড করেছে। বাবা তো ব্যস্ত থাকে কাজে, তবে বাবা অলওয়েজ দেখেছে যখন দাঁড়িয়ে গেছি। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? আমি গান শুনতে ভালোবাসি, গল্পের বই পড়তে, তাছাড়া আবৃত্তি করতে ভালোবাসি। অন্য কোনো হবি বা কিছু রয়েছে? না, একটু। আগামীতে ডাক্তার হয়ে কী করার ইচ্ছা আছে? মেনলি আমার মেডিসিনাল লাইনে রিসার্চ করার ইচ্ছে রয়েছে, তাই জন্য যে প্রিপারেশন সেটার জন্য পড়াশোনা করছি। কী নাম? আবৃত্তি হবে। আপনার মেয়ের সাফল্য কেমন লাগছে, কি বলবেন? মেয়ে নিজেই পড়াশোনা করছে। সাফল্য বলতে আমরা কি তাকে তো ধরে পড়িয়ে দিতে পারি না, কিন্তু ও নিজে যতটুকু নিজের চর্চাতে ও এত ভালো রেজাল্ট করেছে। টিচার দেওয়া হয়েছিল, টিচাররাও গাইড করেছে নানাভাবে, স্কুল থেকেও ভালোভাবে তৈরি হয়ে এসেছে। আর ওর নিজের একাগ্রতায় ও এত বড় হয়েছে। ১ থেকে ১০-এর মধ্যে যে হয়েছে তাতে আমরা খুবই খুশি। আপনারা আশা করেছিলেন যেরকম রেজাল্ট করতে পারবে? আশা করেছিলাম ১ থেকে ১০-এর মধ্যে হবে, সপ্তম হয়েছে, আমরা খুবই খুশি। কী না আপনার? দেবযানী চ্যাটার্জি হবে। মেয়ের এই সাফল্য কেমন লাগছে, কী বলবেন? কীভাবে পড়াশোনা করতো? কীভাবে পড়াশোনা করতো? ও তো বলতে হতো না পড়ার কথা, ও মোটামুটি ৭-৮ ঘন্টা নিজে থেকেই পড়তো, নিজেই সবই নিজে থেকেই। আর মেয়েকে আগামীতে কী পড়ানোর ইচ্ছে রয়েছে? ও ডাক্তারি লাইনে পড়ার ইচ্ছে। সবাই ফোন করছে আজকে, সবাই পাড়ার সকলে বা আত্মীয়স্বজন? হ্যাঁ, সবার খুব আনন্দ, সবাই বারে ফোন করছে, ফোন দিচ্ছে। এরকম রেজাল্ট আশা করেছেন মেয়ের? এরকম রেজাল্ট? হ্যাঁ, আশা করেছিলাম বলতে জানতাম ১ থেকে ১০-এর মধ্যে থাকবে, তো 7th হয়েছে, ভালোই হয়েছে। কী নাম আপনার? আমার নাম নির্মল ঘটক। Looking for expert care in gastrology, neurology and orthopedics? SIMS Hospital, Chennai has you covered. Our dedicated team of doctors is here to provide top-notch treatment. Contact Prosenjit Sengupta, Wellness Coordinator at 80-986-18801 to schedule your appointment today. Your health is our priority at SIMS Hospital. Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। নার্সিং কলেজে ভর্তি চলছে।
জিএনএম ও বিএসসি নার্সিং কোর্সে ভর্তি চলছে রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স কলেজে। ভর্তির জন্য বা বিশদ জানতে যোগাযোগ করুন 8101007058। ঠিকানা গোবিন্দপুর, মিরুয়াল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন 22 ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। 22 ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন 22 ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। প্রতিষ্ঠান আপনার, প্রচার আমাদের। বাংলা জনপ্রিয় নিউজ চ্যানেল পশ্চিমবঙ্গ সংবাদে বিজ্ঞাপন অথবা আপনার এলাকার খবর দিতে যোগাযোগ করুন 9382307487 এই নম্বরে।